আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন অনেক সুস্থ এবং ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। তো আজকের টপিকসটা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু ইন্টারনেট ব্যবহার করি, অনেক সময় আমাদের ইন্টারনেট স্লো হয়ে যায়। আর এখন আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের নেটের কিন্তু অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। অর্থাৎ নেট দিয়ে কিন্তু আমরা কোনো কিছু ব্রাউজিং করতে পারতেছি না। ফেসবুকে গেলে হোয়াটসঅ্যাপে যায় না, হোয়াটসঅ্যাপে গেলে মেসেঞ্জারে যায় না, এই ধরনের একটা সমস্যা কিন্তু দেখাই যাচ্ছে। আর আশেপাশে যেহেতু অনেক সমস্যা, যদি আপনার ফোনে একটু নেট স্পিড স্লো থাকে বা আপনার সিম কোম্পানি বা আমাদের সিম প্রোভাইডার যদি আমাদের স্পিডটা একটু কমিয়েও রাখে, তাহলে কিন্তু আমরা সেটাকে রিকভার করে নিয়ে ব্যবহার করতে পারি। তো আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, কিভাবে আমরা আমাদের এই ইন্টারনেটটাকে অনেক সহজভাবে এবং অনেক ভালোভাবে ব্যবহার করতে পারি, সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে এমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের নেট প্রোভাইডার বা আমাদের যে সিম কোম্পানি আছে সেগুলো কি আমাদের নেট দিচ্ছে কিনা। আসলে কিন্তু সচরাচর তারা আমাদের নেট বন্ধ করে না, খুব ক্রিটিক্যাল অবস্থায় যখন পড়ে তারা, তখন কিন্তু আমাদের নেটগুলো বন্ধ করে দেয়। তো যাই হোক, নেট স্পিড কিন্তু মাঝে মাঝে কমিয়ে রাখে, এটার জন্য এটা কাজ করবে। যখন আপনার নেটটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা কাজ করবে না কোনোভাবেই। তো আপনার নেট স্পিড যদি কমে আসে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো সেজন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, সিম্পলি গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি 1111 লিখে সার্চ করবেন বা 1111 ভিপিএন লিখে সার্চ করলেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি এই ভিপিএনটা ইনস্টল করে নেবেন। যে কোনো ভিপিএন দিয়েই কিন্তু আপনি আপনার নেট স্পিডটাকে একটু কনভার্ট করে বাড়িয়ে নিতে পারেন। কিন্তু আপনার এই 11 ভিপিএনটা যেটা আছে, এটার মাধ্যমে কিন্তু আপনার স্পিডটা আরও ভালোভাবে বেড়ে যাবে। শুধু ইনস্টল করে রেখে দিলেই কিন্তু কাজ হবে না। ইনস্টল করার পর আপনাকে এখান থেকে যে কোনো একটা কান্ট্রিতে কানেক্ট করতে হবে, অর্থাৎ আপনার ভিপিএনটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর কিন্তু আপনার নেট স্পিডটা বেড়ে যাবে। এই ভিপিএন এর কাজ শুধু নেট স্পিড বাড়ানো না, অনেক কিছু করতে পারে। অনেকে ভালো কাজে ব্যবহার করে, অনেকে খারাপ কাজে ব্যবহার করে। কারণ আমাদের যখন আমরা ভিপিএনটা ব্যবহার করি তখন কিন্তু আমাদের আসল অ্যাক্সেস আমাদের কাছে থাকে না বা আসল আইপি আমাদের কাছে থাকে না। অনেকে অনেক ইলিগাল কাজে ব্যবহার করে থাকে, অনেকে লিগেল কাজে ব্যবহার করে থাকে। আমি আপনাদের সাজেস্ট করবো বা আমি আপনাদের বলবো, অবশ্যই আপনারা ভালো কাজে এটা ব্যবহার করবেন, কোনোভাবে ইলিগেল কাজে ব্যবহার করার জন্য ট্রাই করবেন না। আর যদি কোনোভাবে ইলিগেল কাজে ব্যবহার করেন তাহলে আমরা কোনোভাবে দায়ী থাকবো না। তো অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন এটাকে। আর আমি এই বিষয় নিয়ে কোনো ধরনের ভিডিও আগেও মেক করি নাই, এটা এখন মেক করার কারণ হচ্ছে আমাদের দেশের যে পরিস্থিতি, যার কারণে কিন্তু অনেক নেটের সমস্যা দিচ্ছে, সবারই কিন্তু নেট প্রবলেম হচ্ছে, অর্থাৎ কেউ নেট ব্যবহারই করতে পারতেছে না, এমনও লোক আছে। আসলে কিন্তু নেট প্রোভাইডার নেটটা অফ করে নাই, নেটটা স্লো, যার কারণে কিন্তু তারা ব্যবহার করতে পারতেছে। যখন তারা এই ভিপিএনটা দিয়ে ব্যবহার করবে তারা কিন্তু একটু হলেও উপকৃত হবে এবং একটু হলেও ব্যবহার করতে পারবে। তো আপনারা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি একটু উপকার আসে বা একটু যদি সুফল পেয়ে থাকেন অবশ্যই লাইক করবেন। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও আছেন অবশ্যই সেটা কমেন্টসে জানিয়ে দেবেন। আর যদি কোনোভাবে আপনাদের মনে হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা উচিত, তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।